এইগুলো ডেভেলপারের প্রজেক্ট, এটার খুব ড্রামাটিক শুরু নাই, এটা ব্যবসার একটা অংশ। একজনের জন্য বাড়ি বানাবে, ফিনান্সিয়াল আন্ডারস্ট্যান্ডিং তাদের হওয়ার পরে আমার কাছে প্রজেক্টটা আসছে, এটাই শুরু। এটার কোনো ওই ধরনের ড্রিম বা ইত্যাদি নাই, প্রজেক্টের নাম আরবান ড্রিম, কিন্তু এইভাবে না, নিতান্ত একটা ব্যবসার পার্ট এটা। তো এখানে এক্সট্রা অর্ডিনারি জিনিস নাই, আশপাশে আমরা অসংখ্য এরকম দেখতে পাচ্ছি। ওই ধরনেরই একটা প্রজেক্ট হিসাবে এটা শুরু করা হয়েছে এবং এইসবের বাউন্ডারি কন্ডিশন অত্যন্ত বেশি আর কি। বাউন্ডারি কন্ডিশন বলতে কি কি থাকবে সবাই আমরা জানি, 2400 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে কি কি হবে, রুম সাইজ কেমন, এইসব ধরে আমাদের এভরিথিং সবই প্রিফিক্স। এখানে ক্রিয়েটিভিটি বা ইত্যাদি নাই, এক ধরনের অর্ডার মাফিক প্রোডাকশনের মতো একটা জিনিস। এটা 14 কাঠার প্লট, এটা 2400 স্কোয়ার ফিটের, 12টা ফ্লোর আছে, রেসিডেন্সিয়াল ফ্লোর, 24টা অ্যাপার্টমেন্ট। এটার ফার্স্ট ফ্লোরে ওদের সরকারের আইন আছে যে 4% কমিউনিটি এরিয়া দিতে হয়, ওই ধরনের কমিউনিটি এরিয়া আছে। আর পার্কিংয়ের জন্য একটু বেশি জায়গা লাগে, তো পার্কিংয়ের যে ছাদটা পাওয়া যায় ওই ছাদটা দুইটা অ্যাপার্টমেন্টের সামনে একটা গার্ডেন হিসাবে আসলে আছে। আমাদের অতীত বা বর্তমান কিছুটা পশ্চিমমুখী, সেখানের বিল্ডিংগুলোই আমাদের সুন্দর, তাদের অনুকরণে আমরা করি। আমাদের শিক্ষা দীক্ষা, ইভেন আমাদের শিক্ষার মাধ্যম সব তাদের কাছ থেকেই শিখেছি। সেক্ষেত্রে তাদের আবহাওয়াটা আমাদের আবহাওয়ার অনুকূল না, তো আমরা আমাদের সলিউশনটা আসলে এইসব ক্ষেত্রে করা হয়নি। মানে আমাদের যেহেতু রেডিমেড সলিউশন আছে, আমরা এয়ার কন্ডিশন লাগাবো, আমরা কাঁচ একবার গরম করে ফেলবো, তারপরে আবার ঠান্ডা করব। তো কাঁচটা গরম না করলে আসলে ঠান্ডা করাটার এনার্জিটা খরচ হবে না, এইরকম আর কি। সেকেন্ড লেয়ারে যেন না আসে এইরকম একটা চেষ্টা। সবাই দেখবেন যে একটা ওয়ালে একটা পারফোরেশন করে একটা জানালা দেওয়া, জানালার কাছে এসে রোদ পড়ছে, আবার আমরা এসি দিয়ে ঠান্ডা করছি। মানে আমরা তো আগে আসলে টোটাল জানালা খুলে দিতে পারতাম, এখন আমরা আমাদের সুবিধার জন্য বাইরের দেখা দেখি অ্যালুমিনিয়াম আসাতে আমরা অর্ধেক খুলি এবং আমরা তাতেই খুব খুশি আর কি। তার ভিতরে আমরা এখানে অন্যভাবে একটু এই প্রজেক্টটাতে স্পেশালি চেষ্টা করা হয়েছে, যেমন গ্রামের যে কোনো একটা বাড়ির ক্ষেত্রে সরাসরি কোনো ঘরেই সরাসরি দরজা থাকে না, একটা বারান্দা দিয়ে তারপরে একটা সেমি ওপেন একটা বাফার স্পেস থাকে, তারপরে থাকে। কারণ আমাদের এখানে বৃষ্টি আছে, রোদ আছে, এইসব থেকে একটু প্রোটেকশন। যাদের রোদ নাই তারা আসলে বিশাল করে কাঁচ দিলে তাদের যত আলো ঢোকে সুবিধা। আমাদের আলো ঢুকলে আমাদের ঘর গরম হয়ে যায়, অস্বস্তি লাগে আর কি। তো আমাদের আসলে একটা পেরিফেরিতে এই ধরনের একটা বাফার স্পেস দরকার হয়, যেটা আগে বিল্ডিংয়ের কার্নিশ ছাদের মাথাগুলো বের করা থাকতো, একেবারে ছাদের সমান বিল্ডিং বা ঘর আমাদের হতো না জীবনে। এটাই আবহাওয়ার জন্য এটা 5000 বছর আগের পুরাতন। এইটাতে ওই ইন্টেনশনটা ছিল যে ওই রকম একটা বাফার আসলে তৈরি করা যায় কিনা, এবং বাফারটা একসাথে তো বৃষ্টির জন্য শেড দিবে এবং কিছু খাড়া খাড়া জিনিস যেটা পশ্চিম দিকে রোদ থেকে ঠেকাবে বা এইসব যেসব দিক থেকে ঠেকাবে, তাতে মেইন বিল্ডিংটাতে আসলে কোনো বাতাসের বা তাপমাত্রা ওইখানে গেইন হবে না, রিলেটিভলি কমফোর্টেবল থাকবে জিনিসগুলো। এক ধরনের হোমোজিনিটি রাখা আর কি, মানে ধরেন প্রত্যেকের একই জানলা করে এত তালায় থাকে, এটা করার চেয়ে ধরেন আমাদের কাছে যেমন সকল চাইনিজ একই মনে হয়, বাট আমরা যখন বাঙালিতে তাকাই আপনি আমার সাথে পার্থক্যটা করতে পারি। তো ওই পার্থক্যটা
একই জেনারেল রেখে একটু পার্থক্য করার মতো। গাছের কোনো দুই পাতা এক না, কিন্তু পাতাগুলোর অলমোস্ট কাছাকাছি। তো ওই বিল্ডিংয়ের স্কিনে ঠিক ওই রকম প্রত্যেকটা বিভিন্ন ফ্রেমে করা, প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালিটি আছে, কিন্তু আবার টোটালটা আবার একই সূত্রে গাঁথা আর কি। মানে ন্যাচারের নিয়মটা এটা। ন্যাচারের নিয়ম, সে একটা টোটাল আউটলাইন করে দেয় যে এটা গাছের পাতা, কিন্তু কোনো দুইটা পাতা পাশাপাশি একেবারে আইডেন্টিক্যাল না। আমরা যে স্ট্যাম্পিং কপি করে যাই ওইখান থেকে একটু বের হয়ে আসা। অ্যাপার্টমেন্টের একই অ্যাপার্টমেন্ট আমার 20 তলা উঠে গেল, একই জিনিস আমি কপি করে দিচ্ছি। হ্যাঁ, ওইগুলো ফ্যাক্টরি প্রোডাক্টের ক্ষেত্রে ওয়ার্ক করে, মানুষ থাকার জন্য না। অন্য ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল পারফেকশনে ওইগুলো হয়তো ওয়ার্ক করে। আমার অসংখ্য টেবিল দরকার, অসংখ্য টেবিল একই মাপে বানাচ্ছে। এই ফিনগুলো বিভিন্নটা একটু বিভিন্ন সরানো, বিভিন্ন জনের কারো বিভিন্ন জনের ভিউ পয়েন্ট বিভিন্ন রকম হচ্ছে। বাইরে থেকে দেখবেন সবগুলো এক লাইনে টানা না, বিভিন্নটা একটু কম বেশি করা আছে। কারো বাগান এই অংশটা বড়, এটা হয়তো ছোট, কারো এই অংশটা ছোট, এটা বড়।